বাঁকুড়ার বিহারীনাথ পাহাড় বাঁকুড়া জেলার সর্বোচ্চ শৃঙ্গ। তবে শুশুনিয়া পাহাড়ের মতো যেন জনপ্রিয়তা নেই এই পাহাড়ের। পর্যটন ক্ষেত্রে হোক কিংবা সবুজায়ন, সব ক্ষেত্রেই যেন পিছিয়ে থাকে বিহারীনাথ। তবে বন দফতরের তরফ থেকে পালন করা হচ্ছে বন মহোৎসব। সেই কারণেই হয়তো বর্ষার শুরুতেই লাইন টাইমে এলো বাঁকুড়ার সর্বোচ্চ শৃঙ্গ। বাঁকুড়া উত্তর বন বিভাগের সালতোড়া রেঞ্জের বিহারীনাথ ডিভিশনে আদিবাসীদের হাত ধরে লাগানো হলো চারা। এই পুরো কর্মসূচিতে যোগদান করেন কেন্দ্রীয় চক্র মুখ্য বনপাল এস কুলান ডাইভেল। এলাকার বন সুরক্ষা কমিটির সঙ্গে যৌথভাবে পাহাড় সংলগ্ন খালি জায়গাতে লাগানো হলো চারা গাছ। ন্যূনতম 30 থেকে 40 হাজার চারা লাগানোর কথা জানিয়েছেন মুখ্য বনপাল। আধ্যাত্মিক কারণে হোক কিংবা বেড়ানোর জন্য প্রতি বছর বিহারীনাথ পাহাড়ে হাজার হাজার পর্যটকের ভিড় জমে। এলাকার আদিবাসীদের দাবি, শাল এবং পিয়াল গাছ লাগালে তাদের সুবিধা হবে। যদিও এই দুই গাছ লাগানোর ভবিষ্যৎ পরিকল্পনা থাকলেও বন দপ্তরের তরফ থেকে এদিন লাগানো হলো এমন গাছ যেগুলি কম মাটিতে খুব সহজেই বেড়ে উঠতে পারে, যেমন নিম, শিরীষ ইত্যাদি। বিহারীনাথ পাহাড় সংলগ্ন বেশ কিছু এলাকাতে বিভিন্ন কারণে ফাঁকা হয়ে গেছে ভূপ্রকৃতি, দেখা যাচ্ছে না সবুজ। বর্ষা শেষের আগে সেই জায়গাগুলিকে সবুজ করে তুলতে এমনই উদ্যোগ বন দপ্তরের। বাঁকুড়ার সর্বোচ্চ শৃঙ্গ বিহারীনাথ ঘুরে দেখার এক দুর্দান্ত জায়গা। জেলা বন দপ্তরের উদ্যোগে বিহারীনাথের সবুজায়ন সেই কারণে সাধুবাদ কুড়িয়েছে প্রকৃতি প্রেমীদের এবং পর্যটকদের। এখানে আমরা স্থানীয় জেএফএমসির সঙ্গে আমরা মিট করলাম। এখানে আমার মানভূমি কর্মদক্ষ আছে, ওনার সঙ্গে মিট করা। এটা কথা দেখতে পাচ্ছি, ওনাদের কথা মধ্যে কি বলছি, অনেক জায়গাটা খালি পড়ে গেছে। খালি পড়ে বিভিন্ন কারণে, কিছু জায়গা আছে কিছু গরমকালে কিছু আগুন লাগালো, সেই জন্য এটা কালি হয়ে গেল। কিছু কিছু জায়গাতে এমনি ছাড়া এমনি মরে গেল গরমের জন্য। সেইভাবে একটু কিছু জায়গা আছে খালি আছে। এখানে 3টা পাহাড় আছে, বড় পাহাড় আছে এখানে বিহারীনাথের পাশে যা আছে লেতিপাড়া পাড়ি যে জায়গা আছে, এটা আছে আপনার সালিম আলী, এটা পাহাড় আছে। আর স্বর্ণলাগাই পাহাড়ি জায়গা আছে। 3টা জায়গা আছে এখানে। এখানে পাহাড়, ছোট ছোট পাহাড়। ওই পাহাড়ে আমরা উদ্দেশ্য নিচ্ছি এখানকার স্থানীয় জেএফএমসি, বিশেষ করে যে আদিবাসী আমার যে বন্ধু বোনরা আছেন, ওনারা হাত দিয়ে আমরা এখানে চারা লাগাবো। কী ধরনের চারা লাগাবো? আমার আকাশবাণী ইউক্যালিপটাস চারা, এখানে স্থানীয় আমার যে লোকাল স্পিসিস আছে ওই চারাটা লাগাবো। ওনারা এখনই বললেন কিছু শাল মহুল, নিশ্চয়ই আমরা শাল মহুল লাগাবো, কারণ শাল মহুল লাগানোর জন্য একটা মাটি বেশি লাগবে। আর একটু পাহাড়ি এলাকা, বেশি মাটি থাকবে, একটু বেশি পাথর থাকবে। সেইভাবে মাটি থাকলে নিশ্চয়ই কিছু চারাটা আমরা লাগাবো, কারণ ওনারা পূজা গীজা করবেন, ওই জন্য দরকার আছে। বাকি এলাকাগুলি এখানে ওনার প্রয়োজনীয় জন্য যা কাজ লাগবে আমরা লাগাবো। আর লোকাল স্পিসিস নিয়ে আমরা এই এলাকাগুলি আমরা ভর্তি করবো। আমার ডিএফও সাহেব আছে, এখন চার্জে আছেন ডাক্তার প্রদীপ। ওনার উদ্দেশ্য আছে এখানে, ওনারটা অনেক প্ল্যান করেছি। মানে খুব কম সময়ের মধ্যে আমরা 1 সপ্তাহ আগে ওনাকে বললাম, আর 3 দিনের মধ্যে ও প্রোগ্রামটা করে দিলেন। এটা আমার এডিএফও সাহেব আছে এখানে, রেঞ্জার বাবু অনেকটা এখানে পারিশ্রম দিচ্ছে, ভালো লাগছে। আর আমার এখানে আমার সভাপতি ম্যাডাম আছে, উনি অনেক সাপোর্ট দিচ্ছেন। এখানে ওসি সাহেব আছে আমার সালতোরা, এখানে টানা ওসি সাহেব আছে। এখানে দেখুন সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, ইলেক্টেড লিডার, পুলিশ, ফরেস্ট, আবার প্রেসেন্ট ইলেকট্রনিক মিডিয়া, বন সুরক্ষা কমিটি, স্কুলে ছাত্রছাত্রী, এনজিও সবাই আছে এখানে। আর কোনো এখানে কেউ এখানে না থাকার কিছু, সবাই থাকছে। এই নিয়ে সবাইকে নিয়ে এই প্রোগ্রামটা তৈরি করছে। এখানকার পুরো কালি এলাকাগুলি এই বর্ষাকালের মধ্যে আমরা ভর্তি করে দেবো চারা দিয়ে। বাঁকুড়া থেকে মানিক কর্মকারের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।